ভারতের আরজি কর হাসপাতালে ধর্ষণ কাণ্ড নিয়ে এবার মুখ খুলে শাস্তির কথা বললেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি এবং অভিনেতা সংসদ দেব। কি বললেন এই দুজন তারকা, চলুন জেনে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের আরজি কর ঘটনায় চিকিৎসককে ধর্ষণ ও খুনের কারণে উত্তাল হয়েছে গোটা দেশ। রাস্তায় নেমে আন্দোলনে যোগ দিয়েছেন বিনোদন অঙ্গনের মানুষরাও। অথচ ভারত জুড়ে কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ধর্ষণ, নারী নির্যাতনের মতো ঘটনাগুলো। সম্প্রতি আসাম, বদলাপুর থেকে বিহারের নানা ঘটনা ঘটেছে। এ মতাবস্থায় ধর্ষকদের জন্য আবারও ক্যাপিটাল পানিশমেন্টের দাবি জানিয়েছেন টলিউডের জনপ্রিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলি। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, এক রাতে যদি নোটবন্দি হতে পারে, এক রাতে যদি লকডাউন ঘোষণা করা যায়, তাহলে এক রাতে ধর্ষকের শাস্তি নয় কেন? শুভশ্রী স্বরচিত কবিতা লিখে মেয়েদের ধর্ষণ নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদও করেছেন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে। এই সুন্দরী প্রশ্ন করেছেন, সংস্কার ধরে রাখার দায়িত্ব কি শুধু আমাদের? তাহলে ওরা কি করবে? তার হুঁশিয়ারি অনেক হয়েছে, নোংরামি আর পাপ, তাও নেই কোনো অনুতাপ তোমাদের মধ্যে। আমরা নাকি পতিতা আর নষ্টা? দেখো তাহলে এই নষ্টারাই এবার করবে দুনিয়া, যেখানে ব্যাপকভাবে ছাড় পাবে না কেউই। তবে আন্দোলনে যোগ দিয়েও স্বস্তিতে নেয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। নেটিজনদের একাংশ প্রশ্ন তুলেছে, তাহলে কি শাসক দল ছাড়ছেন তিনি? শুভশ্রী গাঙ্গুলি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্কিত রয়েছে, তা আগে থেকেই জানা গিয়েছিল। অন্যদিকে স্বামী রাজ চক্রবর্তীও এই দলেরই বিধায়ক। অন্যদিকে আরজি কর হাসপাতালের ধর্ষণ কাণ্ড নিয়ে উত্তাল কলকাতা থেকে গোটা দেশ। 15 দিন পার হয়ে গেল, এখনো পর্যন্ত ধরা পড়ছে না একজন অভিযুক্ত। তাই সময় যত যাচ্ছে এই আন্দোলন আরও জোরদার হচ্ছে। এবার ছুটি কাটিয়ে কলকাতার রাজপথে নেমেছেন টলিউডের তারকা বিধায়ক দেব। আরজি কর ধর্ষণকাণ্ডে আর্টিস্ট ফোরামের ডাকা গণ অবস্থানে যোগ দেন অভিনেতা দেব। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিনেতা বলেন, যারা ধর্ষণ করবে তাদের একটাই শাস্তি, ফাঁসি। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর কাছে রাজনৈতিক আবেদনও জানান এই তারকা। দেব আরও বলেন, যা হয়েছে অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা সবাই চাই, বাংলার প্রত্যেকটা মানুষ, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ চায় যে যারা রেপিস্ট তারা কোনো রকমভাবে যেন শাস্তি থেকে মুক্তি না পায়। যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের সবার ক্যাপিটাল পানিশমেন্ট দরকার। আজ থেকে নয়, 2-2.5 বছর আগে থেকেই বলছি যে যতদিন না মানুষের মধ্যে ভয় হবে, যতদিন না মানুষ ভয় পাবে, ততদিন এই ধর্ষণের ঘটনা ঘটতে থাকবে পুরো দেশে। আমাদের এখনই ধর্ষকদের ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া শুরু করতেই হবে। দেব ছাড়াও এই আন্দোলনে টালিগঞ্জের একাধিক তারকারা যুক্ত হয়েছেন। দেব এবং শুভশ্রীর বক্তব্য নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। এমনই আপডেট পেতে চ্যানেল এবং পেজটিকে লাইক, ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।